ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন করে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা ঠিক কোন টপিকের উপর। তো প্রথমেই আমি স্কিনটাকে একটু তৈরি করে নেব। এখন আমি ভিডিওটা শ্যুট করছি বাজছে এই ধরো 2টা-2:30। তো আমি সকালের দিকে আমার স্কিন কেয়ারটা করে নিয়েছি, এমনকি সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি। তারপরেও একটু স্কিনটা তৈরি করার জন্য, কারণ মেকআপের আগে স্কিনটাকে রেডি করতে হয়। তো আমি এখন ইউজ করছি নিভিয়ার একটি ক্রিম। রিসেন্টলি আমি এটা আমার স্কিন কেয়ারে অ্যাড করেছি, অসম্ভব সুন্দর। যেহেতু আমি এটা ব্যবহার করছি তাই কোনো রকম কি যেন প্রাইমার ব্যবহার করব না। এই যে নিভিয়ার ডিব্বাটা আছে না, এটা ছেলেদের জন্য বেসিক্যালি, কিন্তু এটা আমার এখন রিসেন্টলি খুব পছন্দ হয়ে গেছে, কারণ এখন না আমার ময়েশ্চারাইজার শেষ হয়ে গেছে। একটা অর্ডার দিয়েছি, প্রায় 1.5 মাস হয়ে গেল, এখনও আসেনি। তাই এটা দিয়ে আমি এখন কাজ চালাচ্ছি। ভীষণ সুন্দর, আমি 2 টাইম ইউজ করে থাকি। আমি ঠোঁটেও একটু লিপ বাম দিয়ে নেব, এতে করে লিপস্টিক লাগানোর সময় খুব ইজিলি অ্যাপ্লাই করা যাবে। এবার আমি মেকআপ করব। 3 থেকে 4টে স্টেপ ফলো করে আমার মেকআপ কমপ্লিট করি। খুব একটা হাই বিরাট কিছু মেকআপ আমি করি না, দামি দামি প্রোডাক্ট একদমই না। এমন কিছু জিনিস ইউজ করি যেগুলো আমার 1.5 বছরের পুরনো, বাট তা বলে এটা ভেবো না যে আমার প্রোডাক্টগুলো এক্সপায়ার হয়ে গেছে। আমি মেকআপে সেরকম কিছুই বুঝি না। আমি কিন্তু তোমাদেরকে মেকআপ শেখাচ্ছি না, তোমরা এটা একদমই ভেবো না যে আমি তোমাদেরকে মেকআপ শেখাচ্ছি। এটা একটা শেখানোর টিউটোরিয়াল একদমই না। আমি পার্সোনালি স্টেপ বাই স্টেপ যেগুলো করি সেগুলো তোমাদেরকে দেখাবো। ব্যবহার করব ল্যাকমি 925 সিসি ক্রিম। এটা আমার স্কিনে খুব ভালো যায় এবং আমি ইউজ করতে খুব পছন্দ করি। নর্মাল একটা বেসিক মেকআপ করব। তো প্রথমে আমি ল্যাকমি সিসি ক্রিমটা পুরো মুখে হাতের সাহায্যে অ্যাজ এ ক্রিমের মতো ইউজ করবো, তোমরা দেখতেই পাবে। ঠিক আঙুলের সাহায্যে আমি এরকমভাবেই লাগিয়ে নিই। দেখো কি সুন্দর স্প্রেড হয়ে যাচ্ছে। খুবই সামান্য আমি কনসিলার ইউজ করব। এই কনসিলারটা আমাকে চেঞ্জ করতে হবে, কারণ এটা আমার স্কিনের থেকে না ডার্ক, মানে আমার স্কিন এটা একটু ডার্ক হয়ে গেছে। এর থেকে 1-2 শেড লাইট নিলে আমার স্কিনের সাথে যাবে। এটা ইউজ করছি, খুব একটা কাজ দেয় না, খুব সামান্যই অ্যাপ্লাই করব। এটাও আমি হাত দিয়ে ব্লেন্ড করব। ঠিকঠাকভাবে কনসিলারটা ব্লেন্ড করে নিয়েছি। কনসিলার ইউজ করলে আমার চোখগুলো অনেকটা ছোটো ছোটো হয়ে যায়, যেহেতু আমার গালগুলো একটু ফোলা ফোলা। যাই হোক, এবার আমি পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে নেব। এটা আরবান কালারের, খুব সুন্দর। দেখো আমি অনেকটা শেষ করে ফেলেছি। পাউডারটা এখন আমার মুখের মধ্যে ঠিক এরকমই স্প্রেড করা থাকবে। আমি একটু পরে এটাকে ব্রাশ দিয়ে ঠিক করব। তো এই পাউডারটা আমার খুব 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 পছন্দের একটি পাউডার, যেটা আমি ট্রাস্ট মি, এটা ইউজ করার পর না আমার মুখে, সিরিয়াসলি বলছি, আমার ওপেন পোরসের প্রবলেম আছে গালের দুটো সাইড। তো ওপেন পোরসগুলো লিটারেলি মিনিমাইজ হয়ে যায়। এবং তার আগে যে প্রাইমার ইউজ করার আমার প্রয়োজন পড়ে না। প্রাইমার ইউজ করলে যে ওপেন পোরস মিনিমাইজ হয়ে যায়, দেন আমরা যা কিছু প্রোডাক্ট ইউজ করি সেটা স্মুথলি অ্যাপ্লাই করা যায়। বাট আমার প্রাইমার ইউজ না করলেও এই যে আরবান কালারের পাউডারটা আছে, এই পাউডারটা দিয়ে যদি আমি মুখটায় সেট করে নিই, তাহলে আমার ওপেন পোরস যা আছে সব মিনিমাইজ হয়ে যায় এবং একটা ফ্লোলেস স্কিন দেখতে লাগে। সুইস বিউটির এই যে ব্রাউন শেড, এটা অবভিয়াসলি ব্ল্যাক নয়, ব্রাউন কালার। কালারটা দেখো, বোঝাই যাচ্ছে না যে আমি আমার আইব্রোর মধ্যে পেন্সিল দিচ্ছি, এবং ব্ল্যাক ডার্ক যে কালো একটা সেই ব্যাপারটা কিন্তু নেই, একদম ন্যাচারাল লাগছে। এর মধ্যে একটা ব্রাশের মতো দেওয়া আছে, এটা করলে সামনের দিকটা একটু লাইট হয়ে যায়, দেখতে আরও ন্যাচারাল লাগে।
মানে আমি মেকআপ টিউটোরিয়াল ভিডিওসগুলো দেখি এবং নিজের উপর এক্সপেরিমেন্ট করে যেটুকু বুঝতে পেরেছি সেটুকুই করি আর কি। হাতটাই কফি, ইয়েস, কোকো কালার, এটা লেখা আছে কোকো, কোকোটা নেব। আমার না কালারফুল, মানে আমার চোখে কালারফুল যদি আমি কোনো আইশ্যাডো দিই একদম দেখতে ভালো লাগে না। তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, দেন আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। আমি এখানে বিভিন্ন ধরনের বিউটি টিপস যেমন হেয়ার কেয়ার, স্কিন কেয়ার অ্যান্ড ব্লগ ভিডিওস আপলোড করে থাকি। দেখো অ্যাপ্লাই করার ডান। এর ফলে আমার চোখটা কিন্তু আরও ছোট ছোট লাগছে, যেই কারণে আমাকে কাজল অ্যাপ্লাই করতেই হবে। এবার আমি আমার চোখটা ঠিক করব। চোখে আমি একটু লাইনার দেব, উইংস ক্রিয়েট করব না, জাস্ট এটুকু। এর জন্য মাত্র 50 টাকা দামের আমি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের এবং মার্কেট চলতি জিনিস ইউজ করছি, ব্র্যান্ড কিন্তু একদমই না, এটা ডলারের, মাত্র 50 রুপিস। দেখো সুন্দর তো হচ্ছে। আমার একটা দিক মানে একটা সাইড যদি আমি খুব সুন্দর করে করতে পারি, উল্টো দিকের চোখটা একদমই হয় না। কার কার সাথে এরকম হয় জানিও কিন্তু। ওয়াও, আজকে আমি প্রথমবার দুটো চোখে সুন্দর করে লাইনার ইউজ করতে পেরেছি। মেকআপ ব্রাশ সেটের মধ্যে এই ধরনের একটা ব্রাশ থাকে, দিয়ে আমি কাজল করি। আর এই যে কাজলটা দেখছো, এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো কাজল, মানে রুমে আমি বানিয়েছি। এতটা ডার্ক আর পিগমেন্টেড, আমি তো ঠিক করেছি এখন কাজল কিনবই না। আর এই ব্রাশটা দিয়ে খুব সুন্দর ড্র করা যায়। এই ধরনের ব্রাশ নিচ্ছি, এটা লাইনার এবং কাজল বা আইব্রো শেড করার জন্যই। এটা দিয়ে আমি কাজলটাকে একটু স্মাচ করে নেব। স্মাচ করে নিলে পরে আর এই কাজলটা ঘেটে যায় না। মানে আমি কাজল অনেকদিন ধরে পরছি, পরার পর যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, একটা এই ধরনের ব্রাশ নিয়েছি, দেন সেম কালার নেব, কোকো কালার যেটা নিয়েছিলাম এখান থেকে। এখানে কাজল করেছি তার চারিপাশে দিয়ে দেবো, এতে করে কাজলটা দেখতে ন্যাচারাল লাগবে এবং খুব সুন্দর স্মাচ হয়ে যাবে, একটা স্মোকি এফেক্ট দেবে। আর এটা আমি সব সময় ইউজ করি। আমি কোনো রকম কন্ট্রোল ইউজ করি না, কারণ হচ্ছে আমার মনে হয় ফেসটা এমনি কন্ট্রোল করা আছে। আমার যেহেতু বিগ ফোর হেড কন্ট্রোল করা দরকার, বাট আমি ন্যাচারাল ছেড়ে দিই। আর যদি আমার চিকবোন বলো, মনে হয় আমার কন্ট্রোল করলে দেখতে বেশি অদ্ভুত লাগবে, কারণ আমার আপার সাইডটা একটু বড়, মানে ফোলা ফোলা, যে কারণে যদি কন্ট্রোল করি তাহলে হাসলে আরও বেশি ফুলে যাবে, এতে করে দেখতে বাজে লাগে। তো আমি কিছু কিছু মেকআপ টিউটোরিয়াল দেখে এবং নিজের উপর মেকআপ করতে করতে আমার এই সমস্ত আইডিয়াগুলো চলে এসেছে এবং তোমাদের সাথে শেয়ার করতে করতে অবভিয়াসলি। আজকে সানডে, ওই জন্য পুরো বিল্ডিং হই হই করছে, মানে একটা অদ্ভুত একটা আনন্দ বিরাজমান এই সানডের দিনটা। মানে আমার রুম, আমার বিল্ডিংটা বা অন্যান্য বিল্ডিং যেগুলো আছে সেগুলো প্রচণ্ড হই হই করে, কারণ সবাই সানডে ছুটি পায় কোম্পানি থেকে, তো সবাই মোটামুটি রুমেই থাকার চেষ্টা করে। দেখো আমার মুখ আর গলা কিন্তু সেম সেমই আছে, হাতটা একটু ডার্ক তোমরা দেখতে পারবে, কারণ হচ্ছে লাইটটা এই জায়গায় পড়ছে না, আমি এখানে রিং লাইটটা দিয়েছি, সুতরাং মুখের মধ্যে আমার লাইটটা পড়ছে। তো আমি মুখটাকে ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে নিয়েছি। এবার যেটা করব, দেখো ভিডিও করব, একটু যদি ব্লাশ না লাগাই ঠিক লাগে না, তো আমি আবারও একটা অন্য ব্রাশ নেব। আমি ব্রাশগুলোকে ঠিক এরকমভাবে গাটারে ব্যান্ড করে রাখি,
এটা দিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করি। তো আমি একটু ব্লাশ লাগিয়ে নেব। এই সেন্টটা দুর্দান্ত, মুখে দেওয়ার পর না মুখটা রীতিমতো গ্লো করে, জানি না কেন। তবে এটা শেষ করতে হবে, নতুন কিনতে হবে একটা ব্লাশ। হচ্ছে SQ, কোন ব্র্যান্ড আমি জানি না। আমি মেকআপ সম্বন্ধে কিছুই জানতাম না, মানে মেকআপটা কি সেটাই জানতাম না। তাও মেকআপ সম্বন্ধে আমার ধারণা ছিল না, তখন আমি পুরো এই জায়গাটা গ্লাস ইউজ করতাম, কিন্তু এখন যে ভুলটা হয় না, ঠিক এই জায়গার পর এখান থেকে নিয়ে এখান পর্যন্ত। এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে আপলোড করবো, তোমরা যারা ফেসবুক অ্যাক্টিভ থাকো প্লিজ দেখো। অ্যান্ড তারপর উঠিয়ে এত ধৈর্য ধরে কখনোই সাজি না। আজকে আমার কোনো টপিকই ছিল না যে আমি মানে মেকআপ টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শ্যুট করব। আমি এমনি ভেবেছিলাম একটা ছোটো মতো কিছু মানে গেট রেডি উইথ মি শ্যুট করব, বাট হয়ে গেল, ঠিক আছে, ভগবান যা চাই মঙ্গলের জন্যই। তো এটা অনেকটা লেট হচ্ছে, ওই জন্য তোমাদেরকে বকে বকে ধরো সমস্ত কিছু বলছি। আমি জানি এগুলো তোমাদের দরকার নেই, তারপরেও আমি নিজের থেকে শেয়ার করছি। এখন আমি ব্লাশ ইউজ করছি, এটা হচ্ছে মার্সের, বাট এটা উঠে গেছে লেখাটা, তাই দেখাতে পারছে না, সরি। তবু একটু একটু আছে, এই দেখো বুঝতে পারবো হয়তো মার্সের এটা। এই যে আলোটাও দেখা যাচ্ছে না, এই যে দেখো এখানে 4টে শেড আছে, আমি সবগুলোই নিয়ে নিই, মানে আমার ভালো লাগে। এবার এটাকে একটু ঝেড়ে নিয়ে পুরো মুখে আমি হাইলাইট করবো। কপালে একটু কমই দেবো, কারণ কপালটা আমার একটু বড়, সেই কারণে আমি কপালটা বেশি হাইলাইট করতে চাই না। থুতনির কাছে অ্যান্ড আমার নোজ, নাকটা একটু বোচা, তাই নাকের মধ্যে একটু দেবো বেশি বেশি করে। অ্যান্ড আমার গালে তো দেবো না, আমি সাইডে, কারণ আমার গালগুলো ফোলা ফোলা, তো আমি যদি হাইলাইট করতে যাই না আরও বেশি বাজে লাগবে, তাই আমি পুরো মুখে এরকমভাবে ইউজ করে নিই। শেড হচ্ছে 05, এটা হচ্ছে উইং নাইটস কালারটার নাম। এটা আমি জানি না কি মানে কি কালার, মানে কি বলবো ঠিক জানি না, তবে এটা 05 উইং নাইটস। এটা আমি ইউজ করছি লিপ ড্র করার জন্য। এটাও খুব সুন্দর, আমার যে যতগুলো ইলাইনার আছে অসাধারণ, আমার একটু বেশি নাইটস আর এটা দাম দিয়ে দাম যা প্রাইস লাগে। আমি একটা ভিডিও দিয়েছি যে আমি ইউজ করছি, ওইটা আমার ইনটেক তবে মাসি ছিল, মাসি আমি ব্রাউন কালার, আমি শর্ট ভিডিও কে কমেন্ট করছি, তুমি ভিডিও দেখে ভিডিও তো বলবেন। এখন বাড়ি মাউস দিতে হবে, না হলে ফটো আমাদের সামনে একটা চলছে দাও, ফটো আমি দেখতে চাই আমাদের স্টেজে আমি এটা নিয়ে আসছি, মানে ছোট থেকে আমি দিয়ে স্টেজে আমি এটা নিয়ে করতে করতে ইউজ করেছি, ওই স্টেজে আমি এটা এই পরে ওখানে সব রিলের পুরো লাইন লাইন আছে, আর আমি এটা নিয়ে আমি বুঝে তো এটা একদম ভালো কাজ করে। তো এই মুহূর্তে আমার ঠোঁটটা পারফেক্ট। দেখো এই কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি এবং আমার ড্রেসের সাথেও দারুণ লাগছে। আমি হেয়ারস্টাইল আর কিছু চেঞ্জ করছি না, এরকমই থাক নর্মালি তোমরা যেভাবে দেখছো। তো এই হচ্ছে আমার মেকআপ। তো কেমন লাগলো তোমাদের মেকআপ টিউটোরিয়ালটা অবশ্যই আমাকে জানিও। আর আমি খুব সামান্য সামান্য প্রোডাক্ট দিয়ে আমার মেকআপ কমপ্লিট করেছি এবং আমি ন্যাচারালি এরকমভাবেই মেকআপ করি, এই একদম সাধারণ জিনিস দিয়ে, যেগুলোর দাম মাত্র 100 টাকার ভিতরে, এবং কিছু ফ্রি প্রোডাক্টস তো আছেই। আমি তোমাদেরকে অন্য ভিডিওতেও বলেছি যে আমার কাছে মেকআপের এমন কিছু জিনিস আছে যেগুলো ফ্রিতে পাওয়া। আমার তো খুব ভালো লাগছে মেকআপটা দেখে, মানে একদম সিম্পলভাবে করেছি। আমি না যখন মেকআপ করি তখন চেষ্টা করি যে চোখটা যদি একটু বেশি মানে হেভি হয়ে যায় চোখের মেকআপটা, তাহলে ঠোঁটটা একটু লাইট রাখলে দেখতে বেশি ভালো লাগে, সত্যিই তাই। আর যদি চোখটা একটু লাইট করা যায় চোখের মেকআপটা, তাহলে ঠোঁটটাকে একটু ডার্ক করলে বেশি দেখতে ভালো লাগে। আর এখন আমি ডার্ক লিপস্টিকের প্রতি এত বেশি ফ্যান্টাসি হয়ে গেছি যে লাইট শেড আমার এখন আর ভালো লাগে না। যখন কলেজে পড়তাম তখন লাইট শেডগুলো বেশি পছন্দ হতো, কিন্তু এখন আর হয় না। তবে এখন মেকআপটা মোটামুটি বুঝি। তো এরপরে যদি কখনো মেকআপ করি এবং মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।